লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ ও অভিকর্ষ, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। এই ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি এটি তাদের কাজে লাগবে। তাহলে এখন আমরা ক্লাসে আসি। আজকে আলোচ্য বিষয় হবে মহাকর্ষ ও অভিকর্ষ, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। প্রথমে আলোচনা করা হবে মহাকর্ষ, গ্র্যাভিটেশন। মহাকর্ষ কি? হোয়াট ইজ গ্র্যাভিটেশন? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অন্যকে তাদের সংযোজক সরলরেখা বরাবর একটি বল দিয়ে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বলে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অন্যকে তাদের সংযোজক সরলরেখা বরাবর একটি বল দিয়ে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বলে। বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র। বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র আলোচনা করা হবে। মহাকর্ষ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটি হলো নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি বস্তুর ক্ষেত্রে যদি মহাকর্ষ বলের গণনা করা হয়, ধরে নেওয়া হলো একটি বস্তুর ভর m1, অপর একটি বস্তুর ভর m2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এই দূরত্বটা যে ক্যালকুলেশন করা হবে, এই দূরত্বটা বস্তু দুটোর ভর কেন্দ্র থেকে ক্যালকুলেশন করা হবে। m1 যদি একটি বিস্তৃত বস্তু হয়, m2 যদি একটি বিস্তৃত বস্তু হয়, তাহলে m1 বস্তুর ভর কেন্দ্র, অর্থাৎ যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়, সেটাকে যদি আমরা এই বিন্দুটা ধরি এবং m2 বস্তুর ক্ষেত্রে যে বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে সেই বিন্দুকে যদি m2 বস্তুর ভর কেন্দ্র ধরি, তাহলে এই দুটি বস্তুর ভর কেন্দ্রের মধ্যকার দূরত্বকে আমরা যদি d ধরি, তাহলে এই মহাকর্ষ বলের মান কেমন হবে দেখে নেওয়া যাক। তাহলে দুটি বস্তু, একটি বস্তুর ভর m1, একটি বস্তুর ভর m2। m1 এবং m2 বস্তু দুটির ভর কেন্দ্রের দূরত্ব হচ্ছে d। তাহলে এক্ষেত্রে মহাকর্ষ বলের মান আমরা গণনা করব। মহাকর্ষ বল F ধরে নেওয়া হলো, মহাকর্ষ বলের মান F। তাহলে এই মহাকর্ষ বলের মান F প্রপোর্শনাল টু, সমানুপাতিক m1 ইন্টু m2। দুটি বস্তুর ভর, একটি m1 একটি m2 হলে মহাকর্ষ বলের মান m1 গুণিতক m2 এর সমানুপাতিক হবে, অর্থাৎ F প্রপোর্শনাল টু m1 ইন্টু m2। F প্রপোর্শনাল টু 1/d², অর্থাৎ বস্তু দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মহাকর্ষ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং মহাকর্ষ বল ওই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি এই দুটিকে একত্রিত করি, তাহলে পাবো F প্রপোর্শনাল টু m1 m2/d²। তাহলে এই দুটি যে সম্পর্ক F প্রপোর্শনাল টু m1 m2, F প্রপোর্শনাল টু 1/d², এই দুটি সম্পর্ককে একত্রিত করলে পাবো F প্রপোর্শনাল টু m1 m2/d², বা F ইজ ইকুয়াল টু g ইন্টু m1 m2/d²। সমানুপাতিক চিহ্নকে সমান করলে একটি ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ F ইজ ইকুয়াল টু g একটি ধ্রুবক দিয়ে গুণ করা হয়েছে m1 m2/d², যেখানে gটি হলো মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষ বলের ক্ষেত্রে এই জিটা আমরা বলবো, এই জিটা হবে মহাকর্ষীয় ধ্রুবক। জিকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে কেন? এই জিটিকে আমরা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি কেন? এই জি এর মান বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় স্থির থাকে এবং বস্তু দুটির মধ্যে অবস্থিত মাধ্যমের উপর নির্ভর করে না, তাই এই জিকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে এই যে জি এর মান, এই জি এর মান বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় স্থির থাকে এবং বস্তু দুটির মধ্যে অবস্থিত মাধ্যমের উপর নির্ভর করে না, তাই এই জিকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। আমরা পেলাম F ইজ ইকুয়াল টু g ইন্টু m1 m2/d², অর্থাৎ g ইজ ইকুয়াল টু f(d²)/m1 m2। এই সম্পর্ক থেকে পেলাম F ইজ ইকুয়াল টু g ইন্টু m1 m2/d²। এখান থেকে পাবো g ইজ ইকুয়াল টু f(d²)/m1 ইন্টু m2।
এই সমীকরণ, এই যে সমীকরণটা পেলাম জি ইজ ইকুয়াল টু এফ ডি স্কোয়ার বাই M1 M2, এই সমীকরণে যদি M1 ইজ ইকুয়াল টু M2 যদি একক ভর ধরে নিলাম, M1 একটি একক ভরের বস্তু, M2 একটি একক ভরের বস্তু, তাহলে হয়ে যাবে M1 ইজ ইকুয়াল টু M2 ইজ ইকুয়াল টু একক ভর। এবং এই যে ডি দূরত্ব, এই দূরত্বটিকে যদি আমরা একক দূরত্ব ধরি, অর্থাৎ ডি সমান যদি 1 ধরি, তাহলে সমীকরণটি হবে জি ইজ ইকুয়াল টু এফ ইন্টু দূরত্ব একক ধরা হয়েছে 1 স্কোয়ার, ডি স্কোয়ারের জায়গায় লেখা হয়েছে 1 স্কোয়ার, M1 ইজ ইকুয়াল টু 1, M2 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ দুটি বস্তুর ভরকেই একক ভর ধরা হয়েছে এবং বস্তু দুটির মধ্যেকার দূরত্বকে একক ধরা হয়েছে। তাহলে জি ইজ ইকুয়াল টু এফ ইন্টু 1/1 ইজ ইকুয়াল টু এফ। তাহলে এক্ষেত্রে জি ইজ ইকুয়াল টু এফ হয়ে যাবে, মহাকর্ষ বলের সমান হয়ে যাবে মহাকর্ষীয় ধ্রুবকটি। তাহলে এর থেকেই আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ দুটি একক ভরের বস্তু একক দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলের মানই হবে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। দুটি একক ভরের বস্তু M1 ইজ ইকুয়াল টু 1, M2 ইজ ইকুয়াল টু 1 একক দূরত্বে অবস্থান করলে, ডি ইজ ইকুয়াল টু 1 ধরলে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলের মানই হবে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। এখন আসবে জি এর একক। সিজিএস পদ্ধতিতে জি এর একক, জি এর একক আমরা দেখলাম এফ ইন্টু ডি স্কোয়ার বাই M1 ইন্টু M2। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, ডি দূরত্বের একক সেন্টিমিটার স্কোয়ার, আর নিচে M1 ইন্টু M2 গ্রাম ইন্টু গ্রাম, গ্রাম স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে জি এর একক হবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার। অনুরূপভাবে এসআই পদ্ধতিতে জি এর একক হবে নিউটন মিটার স্কোয়ার, ডাইনের জায়গায় হবে নিউটন, সেন্টিমিটারের জায়গায় হবে মিটার, নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার ইজ ইকুয়াল টু নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এরপর আসবে অভিকর্ষ, গ্র্যাভিটি। অভিকর্ষ কি? হোয়াট ইজ গ্র্যাভিটি? পৃথিবী সকল বস্তুকে একটি বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। পৃথিবী সমস্ত বস্তুকে একটি বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলকেই অভিকর্ষ বলে। এই অভিকর্ষ বল আসলে মহাকর্ষ বলের একটি বিশেষ রূপ। মহাকর্ষ বলের ক্ষেত্রে দুটি বস্তু কণার মধ্যে একটি পৃথিবী হলে এক্ষেত্রে মহাকর্ষ বলকে অভিকর্ষ বলা হবে। তাহলে অভিকর্ষ বল আসলে মহাকর্ষ বলের একটি বিশেষ রূপ। মহাকর্ষ বলের ক্ষেত্রে দুটি বস্তু কণার মধ্যে, আমরা মহাকর্ষ বলের ক্ষেত্রে যে দুটি বস্তু কণার কথা বিবেচনা করছি, সেই দুটি বস্তু কণার মধ্যে একটি যদি পৃথিবী হয়, তাহলে এক্ষেত্রে এই মহাকর্ষ বলকে অভিকর্ষ বল বলা হবে। অভিকর্ষ বলের জন্যে সমস্ত বস্তু পৃথিবীর উপরিস্থিত, অর্থাৎ অভিকর্ষ বলের জন্য পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তু ওজন অনুভব করে। আমরা ওজন অনুভব করি কেন? আমরা ওজন অনুভব করি এই কারণেই, কারণ আমাদের যেহেতু একটা ভর আছে, তাই আমাদের পৃথিবী তার কেন্দ্রের দিকে একটি নির্দিষ্ট বলে আকর্ষণ করছে। প্রত্যেকটি বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে একটি নির্দিষ্ট বল দিয়ে আকর্ষণ করছে, এই বলকেই বলা হবে অভিকর্ষ। তাই অভিকর্ষ বলের জন্যই আমরা ওজন অনুভব করি। বস্তুর ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে বস্তুটির ওজন বলে, অর্থাৎ ওজন হলো একটি বল। তাহলে ওজন কি? ওজন হলো একটি বল, কারণ কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হবে বস্তুটির ওজন, অর্থাৎ ওজন একটি বল। কোনো বস্তুর ভর যদি m হয়, তাহলে তার ওজন হবে W ইজ ইকুয়াল টু mg, অর্থাৎ বস্তুর ওজন পেতে গেলে বস্তুর ভরকে সেই স্থানের পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি। ধন্যবাদ।